আমার জীবনে আমি যেটুকুই বেড়ানোর সুযোগ পেয়েছি সেটুকু বেরিয়ে আমি এটা বুঝেছি যে কিছু জায়গা এমন হয় যেটা তুমি তোমার নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। আর এমনই জায়গায় তুমি পাবে তোমার জীবনের সব থেকে বড় শিক্ষা। যতক্ষণ তুই সময়ের সাথে বেঁধে আছিস ততক্ষণ তুই ভয়ের সাথে বেঁধে আছিস। যদি লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে সময়ের মায়া ত্যাগ করে দে। যদি জীবনের শেষ দিনেও লক্ষ্যে পৌঁছে যাস তাহলে জানবি জিত ততটাই যতটা হয়তো লক্ষ্যে প্রথম দিনে পৌঁছলে হতো। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম নেশন। আর আমি দেবার্চন চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে, যে এপিসোডে আমরা যাব জলিংকং থেকে নাভিডাং, অর্থাৎ আদি কৈলাস থেকে নাভিডাং। আর এখন সময় হয়ে গেছে মোটামুটি দুপুর 3টে, আর আমরা পার্বতীকুণ্ড ট্রেক করে এসে লাঞ্চ করে তারপরে এখান থেকে বেরোচ্ছি নাভিডাংয়ের জন্য। এইখানে যে ম্যানেজার ছিল, মানে অর্থাৎ আমাদের জলিংকং KNVN-এর যে ম্যানেজার ছিল তার সঙ্গে আমরা কথা বলেছি এবং উনি ফোন করে নাভিডাংয়ের যে KNVN আছে সেখানে ফোন করে উনি ইনফর্ম করে দিয়েছেন। তো সেখানে আমরা ডাইরেক্টলি গিয়ে উঠব। আপাতত যেটা করব সেটা হচ্ছে জলিংকংয়ের এই একদম আদি কৈলাসের সামনে থেকেই পেট্রোল নেব, কারণ আমরা কিন্তু জেরিকেন ক্যারি করছি না, তাই আমরা পেট্রোল এক্সট্রা নিয়ে আসিনি। সেই জন্য এখানে 1 লিটার করে দুটো বাইকে পেট্রোলের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। মানে আমাদের যে ম্যানেজার ছিল KNVN-এ, আমরা ওনাকে বলেছি এবং উনি আমাদেরকে হেল্প করলেন। সেই জন্য এক জায়গা থেকে আমরা 1 লিটার পেট্রোল এখান থেকে ভরিয়ে আমাদের আজকে যে ডেস্টিনেশন নাভিডাংয়ের দিকে রওনা দেব। আর ফেরার পথে এই ছিল আমাদের প্রথম চেকপোস্ট, যেখানে আমরা কিন্তু আমাদের এক্সিটটা আমরা রেজিস্টার করলাম। তোমরাও যদি তোমাদের নিজেদের বাইক নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা আসার সময় যেমন পারমিটটা দেখিয়ে তোমরা এন্ট্রি করছো, সেরকমই তোমরা ফেরার সময় কিন্তু এক্সিটটা করে তারপরে প্রত্যেকটা জায়গা থেকে বেরোবে। আর একটা কথা যেটা তোমাদেরকে বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এই যে আমরা যেখান থেকে তেল নিলাম, উনি ভদ্রলোক আমাদেরকে বললেন যে আমরা কিন্তু তেল বিক্রি করি না, আমরা নিজেদের জন্য তেলটা নিজেদের বাড়িতে রেখেছি। কিন্তু এই যে তোমাদের যে ম্যানেজার KNVN-এর, এসে আমাকে এত রিকোয়েস্ট করছে যে আমি বললাম যে ঠিক আছে, আমি 1 লিটার করে দিয়ে দেবো। আমরা চেয়েছিলাম 2 লিটার করে, কিন্তু উনি বললেন যে আমরা তো নিজেদের জন্য এনে রেখেছি, সেই জন্য ও এতটাই বলছে যে আমি ওকে না করতে পারলাম না, সেই জন্য আমি 1 লিটার করে তোমাদেরকে দুটো বাইকে আমি তেল দেব। তো এটা আমার মনে হলো যে যেখানে 15,000 ফিটে যেখানে অক্সিজেন কম, সেখানে একটা লোক আমাদেরকে সাহায্য করার জন্য, যে ওখানে একটা গভর্নমেন্ট ট্যুরিজমের একটা টেন্টে চাকরি করে, সে আমাদেরকে সাহায্য করার জন্য 15,000 ফিটে যেখানে অক্সিজেন কম সেখানে 1 কিলোমিটার হেঁটে গিয়ে একজনের সঙ্গে কথা বলে তাকে এতটাই রিকোয়েস্ট করে আবার ফিরে এসে আমাদেরকে ইনফর্ম করলো যে সাহাব ওহা তেল মিল যায়গা, আব আ যাইয়ে। আবার আমাদের সঙ্গেই আমাদের বাইকের সাথে হেঁটে গিয়ে সেখানে আমাদের যাতে 1 লিটার আমরা তেলটা পাই সেটা দেখে আমরা যখন রওনা দিলাম তখন আমার এটাই মনে হলো যে যেখানে টেকনোলজি কাজ করে না, যেখানে ফোন, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, যেখানে কার্ডটা এরকম মেশিনের সঙ্গে লাগালেই পয়সাটা কেটে যায় না, সেখানে মানুষকে হেল্প করে। কারণ মানুষ জানে যে আমরা যদি মানুষকে হেল্প না করি তাহলে মানুষ সেখানে সার্ভাইভ করতে পারবে না।
তাই জন্য এটাই প্রকৃতির নিয়ম, যেখানে প্রকৃতি এতটাই সুন্দর সেখানে মানুষই মানুষের সাহায্য করে, মানুষ মানুষকে বাঁচিয়ে রাখে। এবং এই জীবনটার থেকে আমরা অনেকটা দূরে থাকি, সেই জন্য এই বাইক নিয়ে বিভিন্ন জায়গায় আসা, কিন্তু এই জীবনটাকে উপভোগ করার জন্য। আর তোমরাও যদি আমাদের মতো নাভিডাঙে কেএমভিএনে থাকতে চাও, তাহলে জলিংকং অথবা গুঞ্জি যেখানেই তোমরা কেএমভিএনে থাকবে, সেখানে তোমরা বলে দেবে যে নাভিডাঙে ফোন করে ওখানে জানিয়ে দিতে যে তোমরা সেই দিন রাতটা নাভিডাঙে স্টে করবে। তাহলেই কিন্তু ওরা ফোন করে জানিয়ে দেবে, এবং তোমরা ওখানে গিয়ে যখন উঠবে ওরা তোমাদের জন্য রুম রেডি করে রাখবে। এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, কারণ যেহেতু ইন্টারনেট কাজ করে না, সেজন্য গুঞ্জির পর থেকে জলিংকং আর নাভিডাং এই দুটো জায়গারই কিন্তু কেএমভিএনের ওয়েবসাইট তোমরা পাবে না। যেটাই করতে হবে তোমাদেরকে কিন্তু ম্যানেজারকে বলে ফোন করে ওখানকার বুকিংটা করে নিতে হবে। গুড মর্নিং ফ্রম নাভিডাং। তো কালকে আমরা জলিংকং থেকে আমরা নাভিডাং এসে পৌঁছেছি। এখানে আমাদের কেএমভিএনের বুকিং ছিল, তো সেই জন্য কালকে রাতে আমরা এখানেই থেকেছি। আর এখানে থাকার একটা সবথেকে স্পেশাল কারণ হচ্ছে, কারণ আমাদের ওম পর্বত দর্শন করার ছিল। স্পেশাল কারণটা আমি দেখাচ্ছি। ওম পর্বত আমরা যেখানে আছি, আমাদের যে জায়গাটাতে আমরা কালকে রাতে ছিলাম কেএমভিএনের গেস্ট হাউসে, ওর ব্যালকনি থেকে আমরা ওম পর্বতটাকে সকাল থেকে দেখছি। তো এই কারণে এখানে থাকছিলাম। আর ওম পর্বতটা বুঝতে পারছো তো, এই যে ঠিক আমার এই দেখো, এই জায়গাটা ঠিক দেখো, এই যে ওম, ঠিক আছে, আমি আরো জুম করে দিচ্ছি, দেখতে পাচ্ছ ওমটা? আমি 30 সেকেন্ড কিছু বলছি না, তোমরা শুধু জায়গাটা দেখো আর ফিল করো। যদি কানে হেডফোন থাকে তাহলে হয়তো পাখির ডাকের আওয়াজগুলো শুনতে পাবে। এনজয়। এই ট্রেনগুলোতে আমরা ছিলাম কালকে রাতে, এই ট্রেনটাতে আমরা ছিলাম। আর এই গ্রামটা নাভিডাং। নমঃ পার্বতীপতি, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো তোমাদেরকে আমাদের টেন্টের ভেতরটা দেখাই। আর এই টেন্টগুলোর এত ব্রাইট কালার কেন হয়, তার কারণটা হচ্ছে যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয় তাহলে যাতে অনেক দূর থেকে এগুলোকে আইডেন্টিফাই করা যায়। এই জন্যই কিন্তু পাহাড়ে হাই অল্টিটিউডের টেন্ট বা বাড়ি খুব ব্রাইট কালারের হয়। আর এই হচ্ছে আমাদের টেন্টের ভেতরটা। ওপরের শেপটা এরকম, তার কারণ যদি খুব বরফ পড়ে তাহলে কিন্তু যাতে কোনো ড্যামেজ না হয়, সেই জন্য শেপটা এখানে টেন্টের এরকম। আর এইটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা এই টেন্টে, এই জানলাটা। মানে আমাদের বেডরুম থেকে আমরা শুয়ে শুয়ে সকালবেলা 5:30 থেকে ওম পর্বত দেখছি যখন থেকে আলো ফুটেছে। তো এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এটা শব্দে হয়তো বলে বোঝাতে পারবো না। মানে কালকে রাতে আমরা যখন থেকেছি এই রুমটাতে, তখন কিন্তু আমরা বুঝতে পারিনি সকালবেলা এরকম একটা ভিউ দেখবো। আমরা ভেবেছিলাম এখান থেকে আর একটু হয়তো যেতে হবে ওম পর্বত দর্শনের জন্য, কিন্তু সকালে উঠে যখন দেখলাম মনটা ভরে গেল। মনে হলো যে এই দর্শন ভগবান না চাইলে এই সম্ভব না। আর এই যে সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোলার গিজার। নাভিডাঙে কিন্তু কেএমভিএনে জল আসে, যেমন আমাদের জলিংকংয়ে জলের জন্য বলতে হচ্ছিল এবং বালতি করে জল দিয়ে যাচ্ছিল। নাভিডাঙে কিন্তু সেই প্রবলেমটা নেই, কলে জল আসে
এবং এখানে গিজারও আছে। হ্যাঁ, চার জিজ্ঞেস করছে কতগুলো পরোটা সেকবে। আলুর পরোটা চার। 4টে, হ্যাঁ 4। ও এটা সবই KMVN এর। হুম, ও ये सारा टेंट KMVN का है। ও অনেকগুলো টেন্ট আছে। भैया कितना टेंट है KMVN का? ये सर सारे हमारे इधर ही हैं। जहाँ से आप रुके ना, हाँ तो यहाँ से स्टार्ट हुआ। वहाँ से स्टार्ट और लास्ट कैंपियन, वो लास्ट वहाँ तक है। ओके में लिखा हुआ है। ओ वो लास्ट टेंट तक, अच्छा अच्छा अच्छा, वहाँ अच्छा। तक। আর আমরা তো আছি, আমরা তো গতকাল রাত থেকেই এই KMVN এ আছি, কিন্তু ওম পর্বতে যারা দর্শন করতে আসে জেনারেলি তারা স্ন্যাক্স বা চা জেনারেলি এখানেই খেতে আসে। তাই জন্য এখানেই যে তোমরা দেখতে পাচ্ছ যে চায়ের টেবিল রেডি করা আছে মেনলি কিন্তু দর্শনার্থীদের জন্য। কাকে ফোন করছিল বাড়িতে? বাবাকেও ফোন করলাম, বউকেও ফোন করলাম, সবাই সুইচ অফ। 7:30টার সময় কি ব্যাপার, বুধবার আজকে। এত অলৌকিক জায়গা হয়তো পৃথিবীতে খুব কমই আছে। সমতল থেকে 14,000 ফিট ওপরে এই জায়গায় প্রচণ্ড হাওয়া আর ভীষণ ঠান্ডা হলেও তোমরা এই পাহাড়ের থেকে তোমাদের চোখ ফেরাতে পারবে না। এখানে তোমরা প্রচণ্ডভাবে ভোলেনাথের শক্তি অনুভব করতে পারবে। যেন ভোলে বলছেন, যখন নিজেকেই সব সইতে হবে তখন বাকিদের বলে হবে কি? নিজের লড়াই নিজে লড়, আমি তোর সঙ্গে আছি। আর যতক্ষণ আমি তোর সঙ্গে আছি তোর আর কাউকে দরকার নেই। তো নাবিডাঙ্গে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট কি? আলুর আলুর পরোটা। পরোটা, আচার, টমেটো সস। তা তুমি এই যে ভিউটা দেখতে দেখতে যে আলুর পরোটা খাচ্ছ? ওম পর্বত, হ্যাঁ। আর ওই যে নন্দী আর ভৃঙ্গি। নন্দী ভৃঙ্গিটা একটু আঙুল দিয়ে দেখিয়ে দাও। ওই যে ওখানটা একটা গরুর মতো মুখ দেখা যাচ্ছে, একটা ষাঁড়ের মতো, হুম, তার একটা হ্যাঁ। চোখ আছে, হ্যাঁ তার একটা সিং, এরকম এরকম সিংটা ওই হালকা দেখা যাচ্ছে, অল্প উঠেছে। হ্যাঁ আর ওই যে নাকটা যেরকম কালো হয় নিচের দিকটা, হ্যাঁ ওইটা নন্দী। হ্যাঁ আর তার পাশে একটা ভূতের মতো মুখ দেখা যাচ্ছে, ভূতের মতো, হ্যাঁ হ্যাঁ একটা ভূতের মতো মুখ। ওই যে হ্যাঁ। চোখ, ওই তার নাক, ওই তার মুখটা, ঠোঁটটা, হ্যাঁ ওটা তার থুতনি হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক হ্যাঁ। ওই গরুর, ওই নন্দীর হ্যাঁ পাশেই। হ্যাঁ হ্যাঁ ওই ঠিক। হচ্ছে ভৃঙ্গি, হচ্ছে নন্দী, হচ্ছে ভৃঙ্গি। এই নন্দী আর ভৃঙ্গি, আর এই হচ্ছে তো আমরা মোটামুটি এটা সকাল থেকে দেখছি। আর যারা গুঞ্জিতে থেকে ওম পর্বত করতে আসে তারা ওই যে ওখান থেকে দেখছে। আর আমরা এখানেই ছিলাম, মানে এটাই আমাদের টেন্ট KMVN এর। এখান থেকে আমরা এই ব্যালকনি থেকে এটা সকাল থেকেই মোটামুটি 5:30 6টা থেকে, যখন আমরা ঘুম থেকে উঠেছি আর কি, তখন থেকেই দেখছি। এই হচ্ছে মহাদেবের মন্দির, ওই হচ্ছে ওম পর্বত দেখা যাচ্ছে, আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা মহাদেবের মন্দির। অদ্ভুত অদ্ভুত ফিল করছি, অদ্ভুত অনুভব করছি, এবং মনের ভেতরটা খুব তৃপ্তি লাগছে, খুব আনন্দিত ফিল করছি। তাই জানি না কতটা বলে বোঝাতে পারছি, কিন্তু আমার জীবনে আমি যত জায়গাতেই গেছি, কিন্তু এইখানে এসে এই অনুভবটা, এটা আলাদা, এটা ডিফারেন্ট, এটার জন্য আসতে হবে। তাই এই পুরো সিরিজটাতেই আমি মনের ভেতর থেকে যা ফিল করেছি
সব কিছুই তোমাদেরকে বলেছি, এবং তোমরাও প্লিজ এসো, এটা অনুভব করো। হ্যাঁ বসে এটা বাঁধ, হ্যাঁ ওখানটাতে বসে, ওগুলো পড়ে যাবে তো। ওইখানেই বসবি? এখানেই বসবি তুই? এখানে? আচ্ছা ঠিক আছে। সব দরকারি জিনিস ওগুলোকে চেয়ে তোমায়, যাও যাও। যাও, ওইটা রাইডিং জ্যাকেট, ওটা ওটা বাইক চালানোর জন্য, ওটা খাওয়ার না, ওটা যাও যাও। এগুলো কোনোটাই কিছু না। চলে আয়, বাইরে। ওটা চাবি, চাবি, ওটা খেয়ে নিস না। কিছুই নেই। এদিকে আয়, এদিকে যাও যাও। যাচ্ছে এবার, যাও। বকে দিয়েছে, যাচ্ছে। আর যেমন তোমরা দেখতেই পাচ্ছ, আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের ডেস্টিনেশন ধারচুলার জন্য। নাভিডাঙে ব্রেকফাস্ট করেছি আলুর পরোটা করে, এখন সময় হয়ে গেছে দুপুর 12টা, আর এখন আমরা যাচ্ছি ধারচুলার দিকে। আজকের রাস্তা আমাদের মোটামুটি এখান থেকে 100 কিলোমিটার রাস্তা, আর গুগল ম্যাপ যা দেখাচ্ছে 3.5 ঘন্টা মতো সময় লাগবে। 3.5 ঘন্টাটা যদি আমি মোটামুটি 5 ঘন্টাও ধরি, তাহলে আশা করা যায় যে বিকেল 5:30 থেকে 6টার মধ্যে আমরা ধারচুলা পৌঁছে যাব। আর ইচ্ছে আছে ধারচুলাতে গিয়ে ধারচুলা KMVN-এ থাকার। একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে, সেটা হচ্ছে যে নাভিডাং আর জলিংকংয়ে নাইট স্টের ব্যাপারে। বেশিরভাগ মানুষ কিন্তু গঞ্জিতে থাকে এবং একদিন আদি কৈলাস আর একদিন নাভিডাং অথবা ওম পর্বত দর্শন করে চলে আসে, এবং গঞ্জিতেই তারা নাইট স্টে করে। আমরা একটু অন্যরকমভাবে করেছি। আমরা জলিংকং অর্থাৎ আদি কৈলাস আর নাভিডাং অর্থাৎ ওম পর্বত, এই দুটো জায়গাতেই স্টে করেছি। তোমাদের যদি হাই অল্টিটিউডে, মানে যেহেতু আদি কৈলাসে যেখানে তোমরা থাকবে যদি প্ল্যান করো, সেটা 15,000 ফিট এবং নাভিডাঙেরটা কিন্তু 14,000 ফিট। তোমাদের যদি হাই অল্টিটিউডে কোনো কষ্ট হয়, জলিংকংয়ে যখন তোমরা হয়তো গেছো, শুরুতেই যদি তোমাদের কোনো কষ্ট হয়, তাহলে কিন্তু নাইট স্টে করার কথা ভেবো না, কোনো জায়গাতেই ভেবো না, জলিংকংয়েও ভেবো না, নাভিডাঙেও ভেবো না। যদি কষ্ট হয় সেই ক্ষেত্রে একটাই সলিউশন, সেটা হচ্ছে গঞ্জিতে থেকে আদি কৈলাস আর ওম পর্বত দর্শন করতে হবে 2 দিনে। এবং এটা এমন না যে এটাতে কারোর কিছু করার আছে, আমাদের কারোরই এটাতে কিছু করার নেই। এটা আমাদের পুরোটাই, আমাদের বডিটা যেভাবে তৈরি সেইভাবে, এখানে আমাদের আলাদা করে কিছু এমন কিছু করার নেই যেটা করলে এটা ঠিক হয়ে যাবে। সেই জন্য কষ্ট হলে কিন্তু নাইট স্টে না করাটাই রেকমেন্ডেড এই ধরনের হাই অল্টিটিউডে। আজকে ধারচুলা যাওয়ার পথে আমরা দর্শন করব কালী মাতা মন্দির। এই রাস্তাতেই আমাদের পড়বে, যেহেতু আমরা আসার সময়, নাভিডাং আসার সময় আমরা দর্শন করিনি, এবং আমাদের প্ল্যানই ছিল যে ফেরার পথে আমরা কালী মাতা মন্দির দর্শন করে যাব। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। চলো তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই মন্দিরেই কিন্তু কালী নদীর উৎস, যে কালী নদী নিচে অর্থাৎ ধারচুলায় গিয়ে ইন্ডিয়া আর নেপালের ন্যাচারাল বর্ডার হয়ে দাঁড়াচ্ছে। আমরা পৌঁছে গেছি কালী মাতা মন্দির। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দর্শন করাই। আর আমরা দর্শন করতে চলেছি সেই বিশাল কালী নদী, যেটা আমরা নিচে দেখি ধারচুলা থেকে, সেই কালী নদীর উৎস।
প্রচণ্ড নস্টালজিক ফিল করছি। জানি না ভাষায় প্রকাশ করতে পারবো কি না, তাও চেষ্টা করছি বলার। এইবার যখন এই আদি কৈলাস ওম পর্বত যাত্রা শুরু করেছিলাম, তখন অনেক প্রশ্নের মধ্যেও 3টে প্রশ্ন উত্তর ভোলেনাথের থেকে জানতে চেয়েছিলাম। পথেই মনে হয়েছিল সেই প্রশ্নগুলো, বাইক চালানোর সময়ই মনে হয়েছিল সেই প্রশ্নগুলো, যে ভোলেনাথ, আমি যেখানে থাকি সেখান থেকে সবসময় তোমায় অনুভব করতে পারি না কেন? এখানের প্রকৃতি যেভাবে প্রত্যেক মুহূর্ত তুমি আছো এটা অনুভব করায়, কিন্তু আমি যেখানে থাকি সেটা এত দূর কেন? আর দ্বিতীয় প্রশ্ন ছিল এই যে, হে ভোলেনাথ, তোমার বাড়ির রাস্তা এত কঠিন কেন? তোমার অবধি পৌঁছানো এত কঠিন কেন? আর তৃতীয় প্রশ্ন এই ছিল যে, আমি যেটা চাইছি আমি সব সময় সেটা কেন পাচ্ছি না? এই 3টে প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম আদি কৈলাস আর ওম পর্বত যাত্রা। আজকে এই কালী মাতা মন্দির আমাদের শেষ তীর্থস্থানে মাথা ঠেকিয়ে এখান থেকে আমাদের এইবারের মতো 2026-এর আদি কৈলাস ওম পর্বত যাত্রা শেষ হবে। তাই এই ভিডিওটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই আমার এই সিরিজটা শেষ হবে এবং প্রত্যেকটা দিন আমার স্বপ্নের মতো কেটেছে। কারণ আমরা বেঁচে থাকবো কতদিন তো জানি না, তাই জন্য আমার এটা মনে হয় যে জীবনের সেই দিনগুলো মনে রাখবো যে দিনগুলো স্বপ্নের মতো হবে। ধারচুলা থেকে ঠিক 20 কিলোমিটার আগে আমার একটা ছোট্ট অসুবিধা হয়ে গেছিল। সেটা হচ্ছে আমার বাইকের ক্লাচের তারটা কেটে গেছিল। তা সেই মুহূর্তে এটাই সলিউশন ছিল যে ফার্স্ট গিয়ারে চালানো, কারণ সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ক্লাচ ছাড়া পড়ছিল না। তো যেটা করতে হচ্ছিল সেটা হচ্ছে যে, যখন সামনে থেকে কোনো গাড়ি আসছে বা কোনো অবস্ট্রাকশন আসছে, আমাকে ডাইরেক্ট সেলফটা বন্ধ করে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, যেহেতু ক্লাচ নেই। আর দাঁড়িয়ে পড়ার পরে আবার আমার পার্টনার পেছন থেকে আসছে, ওর বাইকটা রেখে আমার বাইকটাকে নিউট্রালে করে সেটাকে কিছুটা ঠেলে আবার ফার্স্ট গিয়ারে ফেলেই রেসটা নিয়ে তারপরে বাইকটাকে স্টার্ট করতে হচ্ছে। কিন্তু এই সময়ের ভিডিওটা আমার নেওয়া হয়নি। সেই সময় একটু টেনসড হয়ে পড়েছিলাম, কারণ ডাউনহিলে বেশ অসুবিধা হয়েছিল আর ক্যামেরাটা সেই সময় অন ছিল না। তো সেই জন্য ওই সময় ভিডিওটা করা হয়নি, তাই জন্য এটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা যখন বানাচ্ছি তখন। ধারচুলা আমরা পৌঁছে গেছি, আর যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার ক্লাচের তার লাগানো হচ্ছে। প্রথমত হচ্ছে আমি এক্সট্রা কোনো তার ক্যারি করছিলাম না, সেই জন্য একটা টেনশনে পড়ে গেছিলাম এবং যার জন্য ওই সময় ভিডিওটা করা হয়নি। তো এখানে আসলাম, এখানে আপাতত একটা লোকাল তার লাগিয়ে দিচ্ছে। এটা দিয়ে আশা করা যায় যে আমি বাড়ি অবধি চলে যাব, তারপরে গিয়ে আমাকে অরিজিনাল তার লাগাতে হবে। আর এটাও খেয়াল রাখবো পরের বার থেকে অরিজিনাল ক্লাচের তার ক্যারি করব। ধারচুলা KMVN থেকে। গুড মর্নিং ধারচুলা থেকে। আর এই হচ্ছে সেই বিশাল কালী নদী, যে কালী নদীর উৎস আমরা দেখলাম কালী মাতা মন্দিরে। আর এই হচ্ছে ধারচুলা KMVN। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। আমরা একটু পরে বেরিয়ে যাব টনকপুরের জন্য, আর ফেরার পথে ইচ্ছে আছে যে বেনারসে একটা রাত থাকবো। যদি বেনারসে থাকতে পারি তাহলে তো নিশ্চয়ই গঙ্গা স্নান করব, আর সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা শেষ করতে করতে একটা কথা যেটা বলার আছে সেটা হলো যে এই পুরো তীর্থ আদি কৈলাস ওম পর্বত যাত্রায় এটাই শিখলাম, যেটা ভোলেনাথ আমার
প্রশ্নের উত্তর হিসেবে আমার কাছে পাঠালেন, সেটা হলো এটাই যে যতক্ষণ তুই ভয়কে হারিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যাচ্ছিস ততক্ষণ তোর কোনো চিন্তা নেই। আমি সব সময় তোর সাথে আছি। তাই যারা হয়তো আজকে ভাবছো যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে নিজেরা চালিয়ে আদি কৈলাস ওম পর্বত যাত্রার স্বপ্ন দেখছো, তারা একটু সাহস করে চলে এসো। শুধু কিছু সময় আর নিজের প্রবল ইচ্ছা থাকলেই বাকিটা হয়ে যাবে ভোলেনাথের আশীর্বাদে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, লিখে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধু এবং পরিবারের সাথে চ্যানেলটা শেয়ার করো, ভিডিওসগুলো ভালো লাগলে শেয়ার করো। আর আরেকটা কথা বলতে চাই যে যেমন আমি প্রত্যেক ভিডিওতেই বলি, হয়তো তোমাদের জন্য এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব খুব ছোট একটা জিনিস। কমেন্ট হয়তো একটা ছোট লাইন বা ছোট দুটো শব্দ, কিন্তু আমার জন্য এটা খুব বড় একটা ইন্সপিরেশন। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা জায়গায়, নতুন একটা গল্প নিয়ে। আর যদি তোমাদের কাছেও এমন কোনো সাজেশন থাকে যেখানে তোমরা আমাদেরকে দেখতে চাও, তাহলে সেটা লিখে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।